নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। যাই হোক, আমার ভিডিওটা স্কিপ করবে না। আমি না কোথায় গিয়েছিলাম, ভাগনার বাড়িতে গিয়েছিলাম। এই ভাগনাটা শুধু ক্যালটামি করে, ফ্যানটা নতুন এনেছে তো, তাই আমি বললাম যে ভাগনা তুমি কত দিয়ে এনেছো। হাত দিয়ে আমাকে দেখে দিল 2000। ঠিক আছে, তা ওদের বাড়িতে গীতা পাঠ হচ্ছে, কিন্তু আমি গীতা পাঠ করি বাড়িতে একটু একটু। যাই হোক, তারপর বলে ভাগনা বউ বলে যে মামি আমার বাড়িতে একটু গীতা পাঠ করবে। তারপর আমি গীতা পাঠ করলাম, করতে করতে আর এক আমার দিদি আছে, উনি আর একটা মানে দেখতেছে যে মাহিত্যটা কোথায় আছে। দিদি আমার হাত থেকে নিয়ে গীতার পাঠের মানে গীতা পাঠ করতে করতে দিদি নিয়ে নিল হাত থেকে, আর উনি দেখতেছে কোথায় মাহিত্যটা আছে। তাই আর উনি খুঁজেও পাচ্ছে না, খুঁজতে খুঁজতে শেষে কিন্তু পেয়েও যাবে। আর আমরা এখানে সবাই মিলে ওখানে বসে আছি, আর ওই দিদি দেখতেছে, উনিও কিন্তু গীতা অধ্যয়ন করে। কিন্তু আমি বাড়িতে বিশেষ করে না একটু একটু পড়ি না, তাই আমি অতটা পারি না। যাই হোক, যা একটু পারি তাই আমার ভাগনা বউ আমাকে ডাকছে ওদের বাড়িতে, কারণ ওনার বাড়িতে একটু ওনার শ্বশুর মারা গিয়েছিল, এর জন্য বলেছিল যে একটু গীতা পাঠ করতে এসো। যাই হোক, ওই একটু গীতা পাঠ করতে গিয়েছিলাম, কিন্তু তারপর আমি গীতা পাঠ করে অনেক কিছু বললাম যে আমি এত কিছু জানি না, আমার অনেক কিন্তু ভুল ত্রুটি হয়ে গেছে। হয়তো তোমরা অনেক কিছু জানো, আমি কিন্তু এত কিছু জানি না। তাই গীতা হাতে নিয়ে বলছি। তারপর একটু শেষে কীর্তন শুরু করে দিয়েছি, একটু এক নাম, সবাই মিলে এক নাম শুরু করে দিয়েছি। খুবই ভালো লাগে, যদিও আমার ভুল ত্রুটি হয়, তার মধ্যে আমার কোনো কিছু ভিতরে কিছুই কি খারাপ লাগেনি, কিন্তু আমি ভগবানের নামে যেটুক পারি সেইটুকে বলতেছি, আর এক নাম বলতেছি সবাই মিলে। এই দিদিটাও সত্যি কথা খুবই ভালো, আর সবাই মিলে একসঙ্গে আমাকে সবাই ভালোবাসে, সেই জন্য আমি গিয়েছিলাম। তারপর আমাদেরকে পুরি আর মিষ্টান্ন খেতে দেয়, তাড়াহুড়া করে খেয়ে আমি বাড়িতে আসব। এদিকে সন্ধ্যা হয়ে যায়, আকাশটাও মেঘলা করছে, তাই ভয়ও লাগছে যে আকাশটা খুব জোরে আসে নাকি। সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, আর ভালোও লাগতেছে যে সবাই মিলে একটু হোক আর একটু হোক যা হবে কিঞ্চিত খাওয়া, ওইটাই খুবই ভালো লাগে। আর এই দিকে আমি উঠে পড়েছি, আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গীতাটা নিয়ে ফুল তুলসী পাতা ভিতরে রাখলাম, তারপর ওখানে একটা ছোট্ট গামছা আছে, গামছাটা দিয়ে সুন্দর করে মানে গীতাটা সুন্দর করে ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে আমি ওখানে কোলের মধ্যে রাখবো, কারণ কিভাবে আনবো, মাথায় করে তো আনবো না। যাই হোক, তারপর আমি একটা ভুজি পেলাম, এই ভুজিটা নিয়ে বাড়িতে আসবো, ওইটাই আমার একটা আনন্দ। যে যাই হোক, আমার ওই ভুজি পাওয়ার আশাটা বড় কথা না, আমি একটু যে গীতা অধ্যয়ন করছি ওই বাড়িতে, এইটাই আমার সবথেকে ভালো। তারপর পরের দিন আমি কি করলাম, সকালে, এটা হচ্ছে আগের দিনের রাত্রে ঘটনা। সকাল সকাল উঠে আমি কি করলাম, ঢেঁড়স শাক 20 টাকার কিনে আনলাম। তারপরে একটু আবার দু একটা ঢেঁড়স শাক মানে আনতে হয়, এনে আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। কি রান্না করব না করব তাই ভাবতেছি। যাই হোক, কিছু তো রান্না করতে হবে, ঢেঁকি শাকটা আমাদের বাড়িতে খুবই ভালোবাসে, এই ঢেঁকি শাক খাওয়াটাও ভালো। আর সুন্দর করে নিয়ে ওটাকে করতে হবে। তারপর সকালে কি খাবো, চা দিয়ে একটা মুড়ির প্যাকেট আমি কাটতেছি, যে মুড়ির প্যাকেটটা না কাটলে মুড়ি চা কী দিয়ে খাবো, মেয়েটাও কাটেনি। যাই হোক, আমি ভালোভাবে মানে কুলায় না পরিষ্কার করে তাড়াহুড়ো করে আমি একটা ড্রামে ঢালছি, যে সাদা ড্রামে, কারণ বাইরে রেখে দিলে ড্যাম হয়ে যাবে। যাই হোক, ওটা সকাল সকাল ঘটনা তো, এদিকে চা করা, খাওয়া দাওয়া, দিকে রান্না, আর
আকাশটা কীরকম রৌদ্র ওঠে না, সেই জন্য না আমি সকাল সকাল রান্না করে থাকি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকবে, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু ভিডিওতে কমেন্ট করে জানিও। আর আগামী দিনে নতুন ভিডিওর সঙ্গে আমার আবার তোমাদের দেখা হবে। ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য আমার